হ্যালো সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য বেস্ট একটা মার্কেট প্লেস কিন্তু fiverr.com। বিশেষ করে নতুন ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য কিন্তু সেরা একটা প্ল্যাটফর্ম কিন্তু fiverr.com। সো fiverr.com এ কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। সো চলুন আমরা আজাইনা কথা না বলে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি যেভাবে দেখাবো সেইভাবে কিন্তু আপনি আপনার মোবাইল দিয়েও ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইট যে আছে অপশন, ওই অপশনটা অন করে কিন্তু এইভাবে করতে পারেন। সো যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে এবং আপনি মোবাইল দিয়েও কিন্তু fiverr.com অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ফার্স্ট টাইম আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজারে চলে এসে এখানে আমি একটা ব্রাউজার ওপেন করছি। এখানে আমাদের লিখতে হবে fiverr.com। ফাইবার লিখলে হয়ে যাবে এবং এন্টার বাটন প্রেস করে দেবো। সামনে যে ওয়েবসাইটটি চলে আসছে এইটাই fiverr.com ওয়েবসাইট। এখানে ক্লিক করে দেবো। এখানে ডান দিকে যে অপশন আসছে যে জয়েন অপশন, এই জয়েন অপশনে ক্লিক করে দেবো। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এই যে সাইন অন অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে দিতে পারেন। এখানে কন্টিনিউ উইথ গুগল, এই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আমাদের যে অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা আসবে। আপনাদের মোবাইলে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে এখানে সব জিমেল শো করবে। দেন আমার একটা জিমেল এই ব্রাউজারে অ্যাড করা, এই জন্য আমি রনি সরকার যে জিমেলটা আছে এখানে ক্লিক করে দেবো। এখানে দেখেন কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে নাম দিতে করতেছে চুজ এ ইউজার নেম। আপনি আপনার এক নামের সাথে যে কোনো সংখ্যা বা কিছু যোগ করে আপনার একটা ইউজার নেম দিবেন। আমি আমার একটা ইউজার নেম দিচ্ছি। ইউজার নেমটা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু এই যে দেখেন এদিকে রেড এক চিহ্ন চলে যাচ্ছে। সো আপনি এটা দেখবেন, যদি রেড চিহ্ন আসে আপনি কোনো সংখ্যা বসিয়ে দেবেন। এই যে দেখেন আমার যে রনি সরকার 2 আমি বসাইছি। বসার পর এখানে দেখেন ডান দিকে টিক চিহ্ন বাটন চলে যাচ্ছে। এইখানে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু লোডিং নেবে। ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। এইখানে আরেকটা অপশন আছে দেখেন আই এম এ ক্লায়েন্ট, আই এম ফ্রিল্যান্সার। মানে আপনি কি এখান থেকে কাজ করাবেন নাকি আপনি এখানে কাজ করবেন। আই এম এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এখানে অনেকগুলা কিন্তু অপশন আছে। আপনাদের এখান থেকে যে সোলো ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সারে ক্লিক করে দিতে হবে। আপনি যদি কোনো এজেন্সির হন তাহলে এজেন্সি ওনারে ক্লিক করে দেবে, বা এজেন্সির এমপ্লয়ি হলে সেখানে এজেন্সি। দেন আপনি যেহেতু একজন সিঙ্গেল ম্যান, আপনি একাই আপনার অ্যাকাউন্টে আপনি ফ্রিল্যান্সিং করবেন। সো সোলো ফ্রিল্যান্সার এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের নেক্সটে ক্লিক করে দিতে হবে। সো এইখানে যে 4টা অপশন আছে বেস্ট একটা অপশন বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, মানে আপনি দুই জায়গায় অনলাইনেও কাজ করেন অ্যান্ড আপনি অফলাইনেও কাজ করেন। দেন এখানে ফিনিশে ক্লিক করে দেবেন। এখানে দেখেন কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেবো আমাদের আরেকটা অপশন নিয়ে দেখেন এখানে যদি আপনি কোনো গিগ পাবলিশ করতে চান এখান থেকে আপনি পাবলিশ করতে পারবেন। এখানে আমরা যে ফাইবারের লোগোটা দেওয়া আছে এই লোগোটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অ্যাকাউন্টটা আছে আমরা এই যে লোগোটা দেখতে পাচ্ছি এই লোগোর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যে প্রোফাইল যে অপশনটা আছে প্রোফাইল অপশনে ক্লিক করে দেবো আমরা। দেন আমরা যে অ্যাকাউন্টটা খুললাম এই অ্যাকাউন্টটা কিন্তু এইটা। এখানে দেখেন ভেরিফাই ইউর ইনফরমেশন, এখানে কিছু ইনফরমেশন ভেরিফাই করতে হবে। এগুলো আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখাবো। লেভেল ওভার ইউ, মাই লেভেল ইজ 0, সাকসেস স্কোর। এখানে আপনি যদি কাজ করে থাকেন তাহলে রেটিং এখানে দেখতে পারবেন। ভিউ ইন প্রোগ্রেস, সেট ইউর অ্যাভেলেবিলিটি, আর্ন ইন জুন, মানে গত মাসে ইনকাম, এগুলো সব এখানে আছে। এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে যা কিছু আছে যে অ্যাবাউট, আপনি অ্যাড ডিটেলস, এডুকেশন অ্যাড করতে পারবেন, সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন এবং স্কিল অ্যান্ড এক্সপার্টিজ এগুলো অ্যাড করতে পারবেন। এগুলো সব কিছু অ্যাড করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল হয়ে যাবে। সো আমি ভিডিওটা খুব ছোট্ট করতে যাচ্ছি কারণ আজকে শুধু দেখালাম যে কীভাবে ফাইবার অ্যাকাউন্ট করতে। আশা করি এই ভিডিওটা দেখে আপনি নিজে ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ফাইবার অ্যাকাউন্ট কীভাবে প্রফেশনাল করতে হয় সেই ভিডিওটা আমি নেক্সটে অন্য কোনো ভিডিওতে দেখাবো। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন, আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।